ইন্ডিয়া সফর করাচ্ছেন শুধুমাত্র পিতামাতার দোয়া ছাড়া আর কিচ্ছু না। কারণ পিতামাতার সাথে আপনি কখনোই খারাপ ব্যবহার করবেন না। আমার আজ পর্যন্ত প্রায় 25 বছর বয়স, এখনও পর্যন্ত আমার হাজার হাজার মানুষের সামনে আমি কথা বলি, কিন্তু আমার পিতার সামনে কথা বলতে যেয়ে এখন আমার চোখটা নিচের দিকে থেকে যায়। এখনও পর্যন্ত আমার পিতামাতার চোখের দিকে তাকিয়ে এখনও যদি কোনোদিন কথা বলি নাই। আর এই সমাজের মধ্যে অনেক পিচ্ছি পোলাপান আছে, ছোট্ট ছোট্ট পোলাপান, তারা পিতার দিকে তাকিয়ে গালিগালাজ করে, আছে না নাই? আছে। পিতাকে গালি দেয়, মাতাকে গালি দেয়। আমরা কি পিতা মাতাকে গালি দেই নাকি? দেই না? মাঝে মধ্যে হয়ে যায়, ঠিক কিনা? মাঝে মধ্যে হয়ে যায় না আমাদের? মাঝে মধ্যে হয়ে গেলে এটা করা যাবে। আর আজ থেকে আমরা যারা ছাত্র আছি ওয়াদা করি, আজ থেকে বলো, আজ থেকে আর কোনোদিন পিতামাতার সামনে উঁচু গলায় কথা বলবো না, বেয়াদবিমূলক আচরণ করব না। পিতামাতা যেটা বলবে সেই কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে পিতামাতার মনে আঘাত দিলে ইলম পাওয়া যাবে? পিতামাতার মনে কষ্ট দিলে আল্লাহকে খুশি করা যাবে? পিতামাতা কষ্টে ভুগতেছেন আর আমি চাইতেছি কোরআনের হাফেজ হতে। আল্লাহ যদি চায় তাহলে কি আপনাকে, পিতামাতা কষ্ট দিয়ে পড়ে আছেন, আপনি হাফেজ হতে পারবেন? পিতামাতা কষ্ট করে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, ধুকে ধুকে কষ্ট পাচ্ছে, আপনি মাওলানা হতে চান, মুফতি হতে চান, আল্লাহ কি আপনাকে মুফতি বানাবে? যদিও আল্লাহ তাআলা আপনাকে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, হাফেজে কোরআন বানায়, তাহলে সম্মান দেবে না। কারণ সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন। অপমান করার মালিক কে? অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা, আমি সম্মান দেওয়ার মালিক, আবার আমি সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক। যে কোনো মুহূর্তে আমি সম্মান দেই, আবার সম্মানী ব্যক্তিকে যে কোনো মুহূর্তে অপমান করার ক্ষমতা রাখে কে? এজন্য করে আমাদের আজ সম্মান আছে, আগামীকাল সম্মান থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু আজ আমার সম্মান নাই, আগামীকাল সম্মান হবে না এমনও কোনো গ্যারান্টি আছে? নাই। সব কিছু একজন পারেন, তিনি কে? তাহলে আমরা পিতামাতার শ্রদ্ধা করব, পিতামাতাকে কখনোই গালিগালাজ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বুড়ি সাইয়েদা আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর শয্যায় সজ্জিত। আল্লাহ রাসূল তাকে নিজে কালিমা পড়ানোর তালকিন দিচ্ছেন, আলকামা তুমি কালিমা পড়ো। আলকামা কালিমা পড়তে যাচ্ছে, কিন্তু বারবার কালিমাটা বেঁধে যাচ্ছে, আলকামা পড়তেই পারছে না কালিমাটা। আলকামা রাদিয়াল্লাহু আনহু কালিমা বারবার জবানে আটকে যায়। সাইয়েদনা আলকামা রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়তে পারে না। বিশ্বনবী বললেন, ও আলকামা তুমি কি অন্যায় করেছো? আলকামার সফল সঙ্গীরা বললেন, আলকামার মায়ের সাথে একটু ঝগড়া ছিল, আলকামার মায়ের সাথে ভালো ব্যবহার সে করত, আলকামা তার মায়ের সাথে খারাপ আচরণ করত। বিশ্বনবী বললেন, আলকামার মাকে দ্রুত জলদি করে ডেকে নিয়ে এসো। বিশ্বনবীর কথা মতো সাইয়েদনা আলকামার মাকে দ্রুত করে ডেকে আনলেন। এরপরে আলকামার সামনে নিয়ে আসলেন। বিশ্বনবী বললেন, ও আলকামার মা তুমি আলকামাকে মাফ করে দাও। বিশ্বনবীর কথা মতো আলকামার মা বললেন, ও নবী আমার আলকামাকে আমি মাফ করতে পারবো, কারণ আমার আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার আলকামা আমাকে অনেক ব্যথা দিয়েছে, যেই কষ্টগুলো আমি কখনো কারোকে বলতে পারি নাই, এই কষ্টগুলো আমার বুকের মধ্যে জমা রেখেছি, আমার আলকামাকে আমি কখনোই মাফ করতে পারবো, কারণ আমার আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন, ও বুড়িমা তুমি যদি আলকামাকে মাফ না করে দাও তাহলে আলকামা হয়তো জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী কথা বলার পরেও আলকামার মা বললেন, আমার ছেলে জাহান্নামে গেলেও আমার কোনো সমস্যা নাই। আলকামার মা যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, দ্রুত সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম যাও যাও, দ্রুত করে কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে এসো, কাঠ সংগ্রহ করে নিয়ে এসো, খড়কুটো নিয়ে এসো, এরপরে দ্রুত করে আগুন জ্বালিয়ে দাও। এরপরে আগুন জ্বালানো হলো। এরপরে সাইয়েদনা আলকামাকে বললেন, বিশ্বনবী বললেন, আলকামাকে আগুনের মধ্যে ফালিয়ে দাও। আর আলকামার মাকে পাশে দাঁড়িয়ে দেখলেন, ও আলকামার মা তোমার সন্তানকে একটু পরে আগুনের মধ্যে ফালানো হবে।
আলকামার মা বললেন, ও নবী, আমার সামনে আমার আলকামাকে আগুনে ফেলাবেন, আর আমি মা হয়ে কেমন করে আমার আলকামাকে আগুনে জ্বলতে দেখব? ও নবী, আমার আলকামা যত কষ্ট দেখ না কেন, আমার আলকামা তো আমার নিজের পেটের সন্তান, কারণ আমার সন্তান যে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, আমার আলকামাকে কত কষ্ট করে লালন পালন করেছি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? আমি অনেক অভাবী ছিলাম, আমার সংসারে চুলা আগুন জ্বলতো না, আমি লোকের বাড়ি কাজ করে করে আমার আলকামাকে মানুষ করেছি। ও নবী, আমার সন্তান না খেলে আমি কখনো খাইতাম না। ও নবী, আমার আলকামা যদি অসুস্থ থাকতো আমি রাতের পর রাত ঘুমাইতাম না। আমার আলকামা যদি একটু অসুস্থ হতো তাহলে আমি কোথায় না কোথায় চলে যেতাম আলকামার সুস্থ হওয়ার জন্য। আর আমার সামনে আমার আলকামা আগুনে জ্বলবে, এটা কখনো সহ্য করব? ও নবী, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলকামাকে যখন তার মা মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য করে মায়ের সাথে কখনোই বেয়াদবিমূলক কখনো আচরণ করা যাবে। আবার বিশ্বনবী বললেন, তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব দেবেন একজন, তিনি কে? এক নাম্বার হচ্ছে পিতামাতার চেহারার দিকে যদি তাকাও তাহলে তোমার সওয়াব লিখবেন কে? দ্বিতীয় নাম্বার, কেউ যদি কাবা ঘরের গিলাফের দিকে তাকায় তোমার আমলনামায় সওয়াব লিখবেন কে? তৃতীয় নাম্বার, কেউ যদি কোরআনের দিকে তাকায়, কোরআন যদি পড়তেও না পারে, কোরআনের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব লিখবেন একজন, তিনি কে? এজন্য করে তিন জায়গায় আমাদের তাকানোর দরকার আছে না নাই? এক নাম্বার, কোথায় তাকাবেন? পিতামাতার যখন বাসায় যাবেন পিতামাতার চেহারার দিকে দেখবেন বারবার, কারণ যতবার দেখবেন, একবার দেখবেন, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? একজন সাহাবী বললেন, ও নবী, আমি যদি আমার পিতামাতার দিকে দুইবার তাকাই, বিশ্বনবী বললেন 2টা হজের সওয়াব পাবা। আবার বিশ্বনবীকে বললেন, ও নবী, আমি যদি 3বার তাকাই, আবার বিশ্বনবী বললেন 3 হজের সওয়াব পাবা। আবার বিশ্বনবীকে বললেন, আমি যদি 100 বার তাকাই, বিশ্বনবী বললেন 100 বার কেন, যতবার তাকাও না কেন, 1000 বার তাকাও না কেন, আপনি যতবার তাকাবেন, দিনে যদি দৈনিক 1000 বার তাকান, 1000 হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? এজন্য পিতামাতার চেহারা দিকে তাকাতে রাজি আছেন? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যান, মদিনায় যান, এই হজ কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? কথা বলো। এই হজ কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই হজ কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু বিশ্বনবীর হাদিস, এতে কোনো মিস হবার কোনো লাইন নাই। বিশ্বনবীর কথা কি মিস হতে পারে? বিশ্বনবীর কথা কখনোই মিস হতে পারে না। কারণ যখনই আপনি একবার মায়ের দিকে তাকাবেন, পিতার দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য করে পিতামাতার দিকে, চেহারার দিকে বারবার তাকাবেন। পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা যদি একটু, অনেক সময় দেখা যায় ছাত্ররা বাড়ি গিয়েছে, এটা যেহেতু ছাত্রদের মজলিস, সেহেতু ছাত্রদের বিষয় নিয়ে কথা বলছি। ছাত্র, তোমরা বাড়ি গিয়েছো, অনেক সময় দেখা যায় একটা জিনিস তুমি খেতে চেয়েছো, খেতে চাওয়ার পরে আম্মার একটু আনতে দেরি হয়েছে বা রান্না করতে দেরি হয়েছে, আম্মার উপরে কি বকাঝকা করা যাবে? গালিগালাজ করা যাবে? গালিগালাজ করবো না কখনোই। পিতামাতা যদি একটু দেরিও করে, একটু ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যধারীদের সাথে একজন থাকে, তিনি কে? কারণ ধৈর্য ধারণকারীকে ভালোবাসে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই না? কথা বলো। ধৈর্যশীল হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত করুক। পড়ে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় 3টা জিনিস চাইব। 1 নম্বর হচ্ছে আল্লাহ আমাকে ইলম দান করেন। কি দান করেন? আরো জোরে বলো। ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কয়টা? 1 নম্বর কি চাইব? ইলম চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইব? আল্লাহ আমাকে কি দান করেন? ইলম দান করেন। দ্বিতীয় নাম্বার কি চাইব? ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার যারা আছে আমরা ছাত্ররা, তৃতীয় নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। পড়ি আমিন। এই 3টা জিনিস আল্লাহর কাছে চাইব তো ইনশাআল্লাহ। কারণ এই 3টা জিনিস হলে আর কিছু দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন।